জন্ম, মৃত্যু, বিয়ে, এই ৩টা জিনিস একমাত্র আল্লাহ ছাড়া কার কবে কোন দিন হবে সেটা কেউই জানে না। কালকে রাতে হঠাৎ করে আমার জামাই বলল গৌরীপুর যাবে সে তার বন্ধুকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজে। আমাকে বলল দুপুরে তোমাদের বাসায় খাওয়া দাওয়া করবো, তুমিও চলো। তো আমি আর কি রাজি না হয়ে পারি, তো আমিও রাজি হয়ে গেলাম। আর আমার ছেলে তো অনেক বেশি খুশি ছিল, তো হুটহাঁটি চলে গেলাম আমার বাবার বাড়িতে। আমার বাবা তো রাত্রে ফোন দিয়ে বলেছে দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবে, তাই আমরা একটু সকাল সকালেই চলে গিয়েছি। আর আমরা ট্রেন দিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ট্রেন মিস করেছি, যার ফলে আমরা এখন সিএনজি স্টেশনে যাচ্ছিলাম। এখান থেকে রিক্সা দিয়ে সিএনজি স্টেশনে যাব, ব্রিজের ওখানে। তারপরে সিএনজি নিলাম, আর এই সিএনজিতে উঠেই তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, যেহেতু আজকে সকাল 9টা বাজে আমাদের ঘুম থেকে উঠতে হয়েছিল। হুট করে যাওয়াতে ভালোই হয়েছে। আমরা যখন আমার বাবার বাড়ি থেকে বাসায় চলে আসছিলাম তখনই খবর পেলাম যে আমার মায়ের খালু মারা গেছে, সম্পর্কে উনি আমার নানা হয়। উনি অনেকদিন ধরে অসুস্থ ছিল, আজকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এলাকায় ঢুকতে আমার বাবা মসজিদের সামনে থেকে আমার ছেলেকে কোলে নিয়ে নিয়েছে, তো তারা নানা নাতি আসছিল। আমি এসে ঘরে ঢুকলাম, আগে ঢুকে দেখি আমার মা তো এখানে সবকিছু প্রিপারেশন করেছে, ফল টল কেটে রেখেছে আমাদের জন্য, আর রান্না বান্নাও প্রায় শেষ। কালকে বললো ঘরে তেমন কিছুই নেই। সকাল সকাল আমার বাবা নাকি বাজারে গিয়ে যা পেয়েছে তাই নিয়ে আসছে, গরুর কলিজা, গরুর মাংস সবকিছু নিয়ে এসে এসে দেখলাম মা গরুর মাংস, গরুর কলিজা রান্না করেছে, সাথে হচ্ছে মাছ ভাজা করেছে, পাবদা মাছের তরকারি রান্না করেছে, আর মুরগির মাংসও রান্না করেছে। হুট করে এসেছি তবু মা কোনো কিছুরই কমতি রাখেনি। আসলে মা বলে কথা। এটা কিন্তু রোজার অনেক আগের ব্লগ, তো এখন রোজার ব্লগ দিব, সেজন্য আগের গুলো ক্লিয়ার করে রাখছি। এখানে সকালের একটা রুটি ছিল, আমরা সকালে নাস্তা করে আসি নাই, তো এখানে আমি আবার একটু গরুর মাংসটা ট্রাই করছিলাম। আসলে লাকড়ির চুলায় রান্না করা আর মায়ের হাতের রান্না করা মাংস, এটার কোনো তুলনাই হয় না। তো অনেক মজা করে আমি খেলাম। একটা রুটি খেয়ে আমার মনে হচ্ছিল পেট পুরা ভরে গিয়েছে, আর মাংসটা এত বেশি সফট হয়েছিল। আমার ছেলে তো এখানে আবার তার গাড়ি নিয়েছে, এই গাড়িটা সে নানুর বাসায় আসলেই মনে রাখে। সে সবসময় বলে নানু বাসায় গিয়ে গাড়ি দিয়ে খেলবো। তো এখানে মা আবার পোলাও রান্না করেছে। আমি বলেছিলাম পোলাও রান্না করতে না, ভাতই রান্না করতে, কিন্তু মা বলতেছিল রোস্ট যেহেতু রান্না করেছি পোলাও রান্না না করলে কি ভালো লাগবে। তো এখানে হচ্ছে মুরগির মাংস সব কিছু আমি রেডি করে নিয়েছি। এই তো রোস্টও রান্না করেছে, শুধু আমাদের জন্য রোস্ট রান্না করেছে, কারণ এর 3 দিন আগে আমার মায়েরা নাকি রোস্ট পোলাও খেয়েছে, তখন আমার মায়ের খালা এসেছিল, বাসায় মেহমান ছিল, তো আমাদের জন্যই স্পেশালভাবে রোস্টটা রান্না করেছে। সব কিছু রেডি করে তাদেরকেও খেতে দিয়ে দিয়েছি। তো তারা আগে খেয়েছে আমার জামাই আর তার বন্ধু, তারপরে আমিও এখানে খেতে বসে পড়েছি। আমি প্রথমে বেগুন ভাজা দিয়ে খেয়েছি, আর পোলাওটা এত বেশি ঝরঝরা হয়েছিল, একদম অনেক মজা হয়েছিল। আমি একটু বেগুন ভাজা নিলাম, লেবু নিলাম, এখন প্রথম বাইটটা খাবো। অনেক বেশি ভালো লাগছিল বেগুন ভাজা দিয়ে পোলাও, কার কার পছন্দ। তারপরে একটু মাছ ভাজা নিলাম, তো মাছ ভাজা দিয়েও খেয়ে দেখছিলাম, মাছ ভাজা দিয়েও খুব মজা হয়েছে। বাসায় কোনো তেমন মাছই ছিল না, এই মাছগুলোই ছিল, এই মাছই ভাজা করেছে। তো আমি বললাম এত কিছু করার কি দরকার ছিল, এমনি তো 7-8 পদ হয়ে গিয়েছে। তো মা বলতেছিল ছিল তাই ভাজা করে ফেলেছি। তারপরে এখানে রোস্টটা দিয়ে খাচ্ছিলাম, রোস্টটা অনেক